নওগাঁ উত্তরবঙ্গের অপূর্ব জেলা। ঐতিহাসিক স্থান, প্রাকৃতিক সৌন্দর্য আর মাটির সাদা কন্দ সব মিলিয়ে নওগাঁ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। জানি সবুজ গালিচা আর আম কাঁঠালের ছায়ায় ঘেরা এই মুভি আপনাকে মুগ্ধ করবে। চলুন আমার সাথে নওগাঁর আনাচে কানাচে ঘুরে আসি, কি বলেন? প্রস্তুত তো? আসসালামাইকুম। ভোর 4টার দিকে রওনা হলাম নওগাঁ সাপাহারের উদ্দেশ্যে হলো আম বাগান দেখা আর আম কিনে আনা। নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এক প্রাচীন ও সমৃদ্ধ জনপদ। এর রয়েছে সুদীর্ঘ ইতিহাস আর ঐতিহ্য। বরেন্দ্রভূমির এই অংশে রয়েছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নওগাঁকে শস্য ভাণ্ডার বলা হয় কারণ এখানে প্রচুর ধান উৎপন্ন হয়, তাই চারদিকে সবুজের সমারোহ দেখতে পাবেন। শুধু ধান নয়, আম আর কাঁঠালের জন্য নওগাঁ বিখ্যাত। এখানকার মিষ্টি আম আপনার মন কেড়ে নেবে। আজকের এই ব্লগে আমি আপনাকে দেখাবো নওগাঁর পতিতল উপজেলায় অবস্থিত প্রাচীন ঐতিহাসিক স্থান আলতাদিঘি এবং সাপাহার আমবাগান। নওগাঁতে ঘোরার মতো অনেক জায়গা আছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্থান হলো পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পূর্ণ মহাবিহার। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এটি প্রাচীন বাংলার পাল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর বিশালতা আর স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবে। এখানে এলে প্রাচীন বৌদ্ধ সভ্যতার একটি ধারণা পাবেন। দিব্যক জয়স্তম্ভ বা দিবির দিঘি, এটি নওগাঁ পতিতলা উপজেলা অবস্থিত। এই দিঘি এবং এর পাশের স্তম্ভটি পাল রাজা দিব্যক এর বিজয় স্মারক। এর প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক তাৎপর্য দুটো উপভোগ করার মতো। বালিহার রাজবাড়ি, এটি একটি ঐতিহাসিক রাজবাড়ি যা নওগাঁ সদর উপজেলায় অবস্থিত। যদিও এর পুরনো জৌলুস কিছুটা ম্লান হয়েছে, তবুও এর স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবে। কুসুম্বা মসজিদ, মান্দ উপজেলায় অবস্থিত এই মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যের এক দারুণ উদাহরণ। এর কারুকার্য এবং ঐতিহাসিক মূল্য দেখার মতো। আলতাদিঘি বা জাতীয় উদ্যান, এটি পত্নীতল অবস্থিত এক সুন্দর প্রাকৃতিক এলাকা। এখানে এলে বনের মধ্যে হেঁটে বেড়াতে পারবেন এবং বিভিন্ন প্রজাতির গাছপালা ও পাখি দেখতে পারবেন। সকাল সকাল দামুরহাট বাজারে এসে পৌঁছলাম। এখানে মিষ্টি নাস্তা করব, মিষ্টির দোকানে আসলাম। রসগোল্লা, চমচম। নওগাঁ ভ্রমণে এসে এখানকার ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে ভুলবেন না। এখানকার নওগাঁ সন্দেশ খুবই বিখ্যাত। এছাড়া বিভিন্ন ধরনের পিঠাপুলি এবং স্থানীয় তাজা সবজি ও মাছের পদ আপনার রসনাকে তৃপ্ত করবে। আর অবশ্যই এখানকার আম সিজনের সময় হলে নওগাঁ আসতে একদমই মিস করবেন না।
ওই যে বুলবুলি পাখিও খায় দেখো কাছ থেকে দোকানে আসে মিষ্টি দেওয়া হয়নি তো মিষ্টি দেননি না মিষ্টি দেয়নি আজকে এই জন্য ওই ছোটা চলা হচ্ছে দেন ওটা দিয়ে দিই প্রত্যেক দিন একটু করে দেই তো অরিজিনাল ছানা ছানা কি পিওর ছানা পরিবেশটা চমৎকার নওগাঁর মানুষ খুব অতিথিপরায়ণ। এখানকার গ্রামীণ জীবনযাত্রা খুবই শান্ত ও সরল। বিভিন্ন লোকনৃত্য ও লোকগান এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এখানকার গ্রামীণ মেলাগুলো বেশ জনপ্রিয়, যেখানে স্থানীয় কারুশিল্প ও ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। পাশে ক্ষেত, ক্ষেতের মাঝখান দিয়ে আর দিয়ে আমরা যাচ্ছি। অপরূপ প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য। গ্রামে এসে খোলা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে প্রশান্তি করে। নওগাঁ পাহাড়ে আমের বাগানে যাচ্ছি। পাহাড়ের আম খুবই সুস্বাদু। নওগাঁ জেলায় লাখফজলি আমগুলা অনেক সুস্বাদু হয়। এখন লাখফজলির সিজন শেষ, এখন হিমসাগর, ন্যাংরা, এখন পাওয়া যাবে রূপালী আম, খুবই সুস্বাদু। দেখা চারিদিকে খালি আম গাছ।
হিমসাগর আম্রপালি। আম বাগানের সাথে খেজুর বাগানও আছে এখানে। আমের বাগানে ঢুকছি এখন, শুধু আম আর আম। আম্রপালি, নওগাঁর সাপাহারে বিশাল বিশাল আমের বাগান। থোকায় থোকায় আম ঝুলে রয়েছে দেখেন। নওগাঁ আলতা দিঘির মিদে দেখেন হাঁসের বিচরণ। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো তোমার কাজলা দিদি, শোলক বলা কাজলা দিদি কই। বাঁশবাগানে বসে বাতাস খাওয়ার যে একটা প্রশান্তি একমাত্র গ্রামের লোকেরাই বুঝতে পারবে। গ্রাম্য দৃশ্য। খড় দিয়ে পাল্লা করে রাখছে গরুকে খাওয়াবে বলে। আমরা নওগাঁ আলতা দিঘির উদ্দেশ্যে রওনা হয়েছি। বনের ভিতর যাচ্ছে গাড়ি। আলতার দিঘি ওয়াশ টাওয়ার, আলতা দিঘি ওয়াশ টাওয়ারে আমরা এসে পড়ছি। আয় আয় দিঘি যাই। কোনটা আপনি ঘুরে
বিখ্যাত সেই আলতা দিঘির পারে আসা পড়লাম আমরা। দিঘি তো আছে ঠিকই, কিন্তু দিঘির মধ্যে পানি নাই, পানি একদমই নাই। বিশাল দিঘি দেখেন, বিশাল দিঘি ঠিকই আছে, প্রায় হাফ কিলো হইব, 1 কিলোমিটার দিঘি এটা। ওটা বিডিআর আছে, বর্ডার গার্ড। এই যে ওয়াচ টাওয়ার, এইখান থেকে উঠলে পুরা দিঘিটা সুন্দরভাবে দেখা যায়। আলতা দিঘির পার, এই যে আলতা দিঘি, আলতা দিঘি, আলতা দিঘি। দিঘি তো আছে ঠিকই, কিন্তু দিঘির মধ্যে পানি নাই। আমরা একটু মাটি এবারে কাটলে খালি বালু, সিঙ্গুর তুলি না বালু ফেল, খালি বালু, বালুই কিন্তু 20 কোটি টাকা বালু বিক্রি হবে। এখানে আপনি ধরে নেন যে খালি বালু দেওয়া, তো আল্লাহ পাক জানে এটা কী ছিল। এটা আপনার তো বাসা কোনটায় আমি জানি না। ঢাকাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভোট রাজার দিঘি, হিন্দু রাজার দিঘি। আপনি বৌদ্ধ বিহার আছে, দিঘির যাই মালিক, তাই বৌদ্ধ বিহার আছে। আমি কোথায় বলছি আমরা জানি না। এখনো মাটির তলে এখনো 2তলা বিল্ডিং ভিতরে ঢুকে আছে, আর উপরে কোথায় বৌদ্ধ বিহার জগদল। হ্যাঁ, আপনি ধরে নেন যে আলতা দিঘি নেই তো। যাই হোক, এটা আপনার সবাই সহযোগিতা করবেন এই আলতা দিঘির জন্য। এই আলতা দিঘি জাতীয় উদ্যান উত্তরবঙ্গের ভিতরে এখানে কোথাও হবে না। এই আলতা দিঘি, এটা লাইটিং হবে, গোটা দিঘি লাইটিং। আর এই ঘাটটা হচ্ছে 1 কোটি টাকা, এই 2টা ঘাটের 2 কোটি টাকা লাইটিং। আপনি গোটা দিঘি লাইটিং হবে। এটা 5টা আছে ল্যাট্রিন, এই একটা, এখানে 2টা, একচুয়ালি কাছে একটা, ওইটা জাদুখানা। হ্যাঁ, ওইটা জাদুখানা, ওইটা 3তলা আছে, ওইখানে রেখেছে। আরও হবে, ওভার ব্রিজ হবে। আপনি ধরে নাও যে ওয়াস্টার আছে, ওয়াস্টারের সাইডে ল্যাট্রিন আছে। আর এদিকে জমি কতগুলো এলে আপনারা জানেন না, এলে আমরা বলতে পারবো। এদিকে ধরে নাও যে শালবোনার দিকে ধরে 1200 একর, 2400 বিঘা, 49, 33 না 49। এই দিঘি এখন সবাই উন্নতির দিকে আছে, সবাই হেলে করবে এই দিঘির জন্য। এটা বিদেশিও আসে এটা দেখে, এই জাতীয় উদ্যান এটা ঘোষণা করছে। এখানে আপনার ধরে নাও যে খালি শেখ হাসিনা সরকার না, যে কোনো সরকার আসবে এই দিঘির কাজ হতেই থাকে, কাজ চলবে। এটা আমাদের উত্তরবঙ্গের ভিতরে আলতা দিঘি বর্তমান ফার্স্ট। গোটা 1 কিলো ঘুরেছে, এখনো 11 কিলো ঘুরবে। গেট হচ্ছে মসুরে, আরও 2টা গেট হবে। দিঘি আর দিঘি থাকবে না। দিঘি পানি সাগর, এটা 3টা আছে। এখানে একটা মোটর, ওইটা ডিপ, ওইটা ভারত থেকে পানি আসবে। দিঘির পানি মানে পড়ে নেই, থাকুস না। এই বালুচুরির জন্য আবার এই দিঘিটা কেটেছে 8 কোটি টাকা। ঘাস 7 কোটি টাকার খালি ঘাসই লেগেছে, গোটা 1 কিলো আছে পুরা। আপনি গোটা দিঘি ধরবেন 2.5 কিলো, এই দিঘিটা আছে 1 কিলো। আপনি পশ্চিম দিকে যাবে শালবন, 1 মাইল পর আপনি শালবন পাবেন। এই দিকে যাবেন শালবন পাবেন, প্রায় 1.5 কিলো যাবেন। খালি পূব সাইডে সামান্য একটু জঙ্গল। যাই হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই হেলে করবেন। এখানে আলতা দিঘি জাতীয় উদ্যান অবশ্যই। এটা আপনারাই সবাই, এখন তো লক্ষ লক্ষ লোক। আমার জীবনে এটা শুনবেনই না, আজকে এটা যে আইসলে আমার জীবনে আমি দেখি না। আমার তো 56 বছর, আমি এত লোক আমি দেখি না। আপনার ধামর থেকে 5 কিলো আলতা দিঘি, মানে ধামর থেকে ঢুকতে 4 ঘন্টা লাগবে এই দিঘিতে। এখন আপনি এখন ফার্স্টে অনেক মানে 1 মাইল পেতেছি না, পাশে ভারত, দিঘির পাশে ভারত, পার আছে না, পার নিচে ভারত। যাই হোক ভাই, আসসালামু আলাইকুম। আপনার সবাই এই আলতা দিঘি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আলতা দিঘির সম্বন্ধে বিস্তারিত জানানোর জন্য। এখানে আমিও দোয়া করি এখানে উত্তরোত্তর এই দিঘির কার্যক্রম যেই চলতেছে এই দ্বারা উত্তরোত্তর বৃদ্ধি পাক, পর্যটকের ব্যবস্থা হইতেছে, সুন্দর কাজও কম চলতেছে।
দেখে ভালো লাগলো। পানি থাকলে আরও ভালো লাগতো। পানিটা হয়তো এখন পুর কাটতেছে, তো কাটার পরে হয়তো বা বালু উঠাইতেছে, এখানে পরে হয়তো বা পানি আসবে, ওই সময় আসলে আরও ভালো লাগবে। আমরা এখন সাপাহার আমের বাগানের দিকে যাচ্ছি, আপনাদের আমের বাগান দেখাবো। বাগানে ঢুকলেও সমস্যা নাই। এই যে আমরা আম বাগানে চলে আসছি। আমাদের এক আঙ্কেল আমাদের এখানে নিয়ে আসলো আম বাগান, বিশাল বড় আম বাগান। নওগাঁর গ্রাম থেকে শহর, প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে হাজারো গল্প, ইতিহাসের গন্ধ আর প্রাকৃতিক স্মৃতি পরশ। এই ভ্রমণ আপনার মনে এক অনবদ্য ছাপ রেখে যাবে। এখানকার সাধারণ মানুষের উষ্ণ আতিথেয়তা এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বারবার ফিরে আসার জন্য আমন্ত্রণ জানাবে। আশা করি নওগাঁর এই দারুণ ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। এখানকার সবুজ প্রকৃতি, প্রাচীন ইতিহাস আর সহজ সরল মানুষের গল্পগুলো যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিওটি, যাতে তারাও নওগাঁর সৌন্দর্য সম্পর্কে জানতে পারে। আর এমন আরও দারুণ দারুণ ভ্রমণের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।